নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। সেট 1 আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। তোমরা লক্ষ্য করো, বিভাগ কয়ে একে দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 বায়ুমণ্ডলের যে স্তর প্রাকৃতিক সৌরপর্দা নামে পরিচিত তা হল অপশান ক্ষয়ে ওজোনোস্ফিয়ার। 1.2 পৃথিবীতে বায়ুচাপ বলয়ের সংখ্যা অপশান গয়ে 7টি। 1.3 শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় নিম্নলিখিত যে জলবায়ু অঞ্চলে তা হল অপশান ঘয়ে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। 1.4 পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অপশান গয়ে অ্যাপোজি। 1.5 শীতল সমুদ্র স্রোত হল অপশান গয়ে ক্যানারি স্রোত। 1.6 ভারতের গম গবেষণাগারটি অবস্থিত অপশান ঘয়ে পুসায়, দিল্লির পুসায়। 1.7 লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল অপশান ঘয়ে সবগুলো প্রযোজ্য, অর্থাৎ আকরিক লৌহ দরকার, কয়লা দরকার, ম্যাঙ্গানিজও দরকার। 1.8 রেটুন যে চাষের সঙ্গে যুক্ত সেটি হল অপশান কয়ে ইক্ষু। এবার বিভাগ ক্ষয়ে লক্ষ্য করো, দুই দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জেট বায়ুর অবস্থান ও গতিবেগের পরিবর্তন ঘটে না, অশুদ্ধ, এটা ঘটে হবে। কি হবে? ঘটে। 2.1.2 বর্তমানে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ NH7, এটা অশুদ্ধ। সঠিক উত্তরটি হল NH44। 2.1.3 ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, এটা হচ্ছে শুদ্ধ। তারপরে কি রয়েছে লক্ষ্য করো, 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 চিনুক শব্দটির অর্থ ড্যাশ। চিনুক শব্দটির অর্থ হচ্ছে তুষার ভক্ষক। তুষার ভক্ষক। 2.2 সূর্য, চাঁদ ও পৃথিবী যখন একই সরলরেখায় থাকে তখন তাকে ড্যাশ বলে, তখন তাকে সিজিগি বলে। তারপর 2.3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 বায়ুর চাপ কোন এককে মাপা হয়? মিলিবার এককে। মিলিবার এককে মাপা হয়। 2.3.2 কোন একটি স্থানে মুখ্য জ্বর ও গৌণ জ্বরের মধ্যে সময়ের ব্যবধান কত? সময়ের ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। 12 ঘন্টা 26 মিনিট। কত বললাম? 12 ঘন্টা 26 মিনিট। পরের প্রশ্ন 2.3.3 কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে। কোয়েম্বাটোরকে। এরপরে লক্ষ্য করো, তিনের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3.1 বৈপরীত্য উত্তাপ কাকে বলে? লক্ষ্য করে যে বৈপরীত্য পদ থেকে বুঝো, এই যে এখান থেকে শুরু করবে, সংখ্যা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? দেখে নাও, পরপর দেখাচ্ছি। এত পর্যন্ত লিখবে, তারপরে আমি উপযোগিতাটা লিখবে। বুঝতে দেখাচ্ছি, দেখো উপযোগিতা কিভাবে উপযোগিতাটা লিখবে। তোমার সঙ্গে এই উপযোগিতাটা যোগ করবে। এই যে উপযোগিতা, এর প্রভাবে এখান থেকে গড়ে তোলে এতটা পর্যন্ত লিখবে। ওকে। তারপর অথবাতে রয়েছে সমবর্ষণ রেখা কাকে বলে?
প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে সমবসায়নিকাকে বলে আইএসও শব্দের অর্থ সমান, এখান থেকে শুরু করবে, দিয়ে অঞ্চলে ভাগ করা যায়, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.2 শৈবাল সাগর কি? লক্ষ্য করো, শৈবাল সাগর, বুঝতে পেরেছ? এই যে সমুদ্রের মাঝে সুধীন শান্ত শৈবাল, এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত লিখবে। পরের অংশটি একটু দেখাচ্ছি, লক্ষ্য করো। আর সৃষ্টির কারণটা লিখবে, যে সৃষ্টির কারণ দিয়ে এত পর্যন্ত লিখবে, এবং উদাহরণ লিখবে আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়, এটা লিখবে, আর কিছু লেখার দরকার নেই, বুঝতে পেরেছ? অথবা তো রয়েছে সমুদ্র তরঙ্গ কাকে বলে? এই যে সংজ্ঞাটা প্রবল বায়ুপ্রবাহ, ভূমিকম্প, অগ্নুৎপাত, এখান থেকে শুরু করে, বুঝতে পেরেছ? এত পর্যন্ত লেখো, তারপরে অংশটি দেখাচ্ছি। দিয়ে ওঠানামা করে, পরপর লিখবে, তরঙ্গ অবয়ব অগ্রসর হয়, এত পর্যন্ত লিখবে, দিয়ে দুটো বৈশিষ্ট্য দিবে। এই যে আমি 5টি বৈশিষ্ট্য তুলে ধরছি, যে কোনো দুটো বৈশিষ্ট্য তোমরা লিখবে, ওকে? 3.3 দাগে সোনালী চতুর্ভুজ বলতে কি বোঝো? এই যে লক্ষ্য করো, ভারতের উত্তরে দিল্লি, এখান থেকে শুরু করি, বুঝতে পেরেছ? শুরু করে তারপরে লিখো, এই যে দৈর্ঘ্য লিখবে, প্রকল্প দিবে, আর গুরুত্ব দিবে। গুরুত্ব অর্থাৎ বন্দরগুলিতে সহজে পাঠানো সুবিধা, এত দূর পর্যন্ত লিখবে। অথবা তো রয়েছে ভারতের কৃষির 2টি সমস্যা লেখো। লক্ষ্য করো, ভারতের কৃষির সমস্যা, আমি তোমাদের সামনে 1, 2, 3, 4টা পয়েন্ট তুলে ধরেছি, তোমরা যে কোনো 2টি পয়েন্ট লিখবে, ওকে? পরের প্রশ্ন 3.4 জনঘনত্ব কাকে বলে? এই যে সংখ্যা, কোন দেশ বা অঞ্চলে মোট জনসংখ্যা, এখান থেকে শুরু করবে, বুঝতে পেরেছ? উদাহরণ দেবে, বৈশিষ্ট্য তুলে ধরবে, জনসংখ্যা সম্পর্কে ধারণা লাভ করা যায় না, এত দূর পর্যন্ত লিখবে। অথবা তো রয়েছে রেল পরিবহনের 2টি সুবিধা লেখো। লক্ষ্য করো, রেল পরিবহনের সুবিধা যে কম ব্যয় পরিবহন, তারপরে কৃষির উন্নয়ন, খনিজ উত্তোলন, বুঝতে পেরেছ? 3টে তুলে ধরলাম, তোমরা যে কোনো 2টি লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো উল্লেখনীয়। 4.1 স্থলবায়ু ও সমুদ্রবায়ু 3টি পার্থক্য লেখো। এটা রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্র 175 নম্বর পেজে আছে, লক্ষ্য করো। এই যে লক্ষ্য করো, সমুদ্র এবং স্থলবায়ুর পার্থক্য, বুঝতে পেরেছ? সুন্দর করে লিখবে, তোমরা ভালোভাবে লিখে নেবে, ওকে? পরে অথবাতে রয়েছে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমরা ছায়া প্রকাশনের গৌতম মল্লিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, বুঝতে পেরেছ? 63 নম্বর পেজের 9 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই যে লক্ষ্য করো, উত্তরটি যে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধি, এখান থেকে শুরু করবে, পরপর উপরে বিকিরণ কম, বায়ুর ঘনত্ব কম, লিখে যাবে পরপর, দিয়ে বলে ওই বায়ুর তাপ শোষণ ও সংরক্ষণ ক্ষমতাও কম, এত পর্যন্ত লিখবে, ওকে? 4.2 মানব জীবনের উপর জোয়ার ভাটার প্রভাবগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটিও তোমাদের ছায়া প্রকাশনী বইয়ের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, 155 নম্বর পেজে রয়েছে। লক্ষ্য করো, মানব জীবনে জোয়ার ভাটার প্রভাব, এখান থেকে শুরু করবে, বুঝতে পেরেছ? লক্ষ্য করো, পরপর লিখে যাবে। অগভীর ও হয়ে যায়, এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে মগ্নচরগুলি মৎস্য আহরণে উপযুক্ত কেন? এই যে মগ্নচরগুলি মৎস্য আহরণে উপযুক্ত তার কারণ এখান থেকে লিখবে। বাণিজ্যিক মৎস্য ক্ষেত্রে মগ্নচরগুলি গুরুত্ব পরিসীম, 1 নম্বরে লিখবে, এই যে কারণটা লিখবে, 1 নম্বরে মগ্নচর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4টি পয়েন্ট লিখলে সংরক্ষণ সুবিধা হয়, এত দূর পর্যন্ত লিখবে। সঙ্গে উদাহরণটাও তুলে দিতে পারো, এই যে উদাহরণটাও দিতে পারো, বুঝতে পারছো? 5 দাগে লক্ষ্য করো, বিভাগ 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5.1 বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো এক প্রকার বৃষ্টিপাতের সচিত্র বিবরণ দাও। এই বৃষ্টিপাতকে 3 ভাগ করা যায়, পরিচালনা বৃষ্টিপাত, সৈরতকে বৃষ্টিপাত, ঘূর্ণ বৃষ্টিপাত। এটা লেখার পরে যে কোনো এক প্রকার বৃষ্টিপাত সম্পর্কে লিখতে হচ্ছে, তোমরা এই যে পরিচালনা বৃষ্টিপাতটা লিখবে, বুঝতে পেরেছ? সুন্দর করে লিখে দেবে। এটা অধিক উষ্ণতার কারণে পরিচালনা বৃষ্টিপাত ঘটে, এতটা পর্যন্ত লিখবে। আর ছবিটা আগের পেজে আছে, দেখিয়েছি, সেটা দিয়ে দেবে ছবিটা, নাহলে তোমাদের টেক্সট বইতেও ছবিগুলো রয়েছে। অথবা তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই যে তুন্দ্রা কথাটির অর্থ পতিত ভূমি, এখান থেকে শুরু করবে, অক্ষাংশগত অবস্থান দেবে, ভৌগোলিক অবস্থান দেবে, তার সঙ্গে বৈশিষ্ট্য লেখা শুরু করবে। সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, সুন্দর করে লিখবে।
অঞ্চলটিতে দীর্ঘ শীতকালে প্রবল তুষারপাত সৃষ্টি হয়। আমি তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো PDF ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তারপরে রয়েছে ভূগোলের ক্ষেত্রেই বলছি। পরে রয়েছে 5.2 ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি কারণ আলোচনা করো। সুন্দর করে দেওয়া আছে, দেখো ভারতের বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ, সেখান থেকে শুরু করবে। যে প্রাকৃতিক কারণ ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, বনভূমি, খনিজ সম্পদ, সুন্দর করে দেওয়া আছে। আমি পুরোটা দেখাচ্ছি, কিন্তু তোমাদের 5টি কারণ লিখতে বলেছি, আমি দেখাচ্ছি, তোমরা লিখে নেবে যে কোনো 5টি কারণ। অর্থনৈতিক কারণ কৃষি ও পশুপালন দিয়েছে, শিল্পের প্রসার, তারপরে আছে যোগাযোগ ব্যবস্থা, পর্যটন। সামাজিক ও সাংস্কৃতিক কারণ দিয়েছে নগরায়ণ, ধর্মীয় কারণ, শিক্ষাকেন্দ্র, ঐতিহাসিক প্রেক্ষাপট ইত্যাদি। রাজনীতি কারণ। এতটা পর্যন্ত দেখে নিয়ে ভালো করে। এবার যেগুলো তোমার সত্যি মনে থাকবে সেই পয়েন্টগুলো লেখার চেষ্টা করবে। ওকে, এই ভিডিওর লাস্ট প্রশ্ন, ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশে বর্ণনা করো। এই চা বিশ্বের প্রাচীনতম, ভারতের সর্বশ্রেষ্ঠ পানীয় বাগিচা ফসল, এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছো? অনুকূল প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু লিখবে, উষ্ণতা দেবে, বৃষ্টিপাত দেবে, আবহাওয়া ও অন্যান্য অবস্থা, মৃত্তিকা এবং ভূপ্রকৃতি, ছায়া প্রদানকারী বৃক্ষ রাখতে সহায়তা করে, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।